এই ড্রামা যখন শুরু হয় তখন একটি কোড আসে, যেখানে লেখা ছিল যদি কোনো শিয়ালের বয়স 100 বছরের বেশি হয়ে যায় তবে সে যে কোনো মানুষের রূপ নিতে পারে, আর সে শিয়াল যদি 1000 বছরের হয়ে থাকে তখন সে খুব শক্তিশালী হয়ে যায়, আর নিজে থেকেই সে অনেক কিছু কন্ট্রোল করতে পারে। সে অনেক দূরের জিনিস খুব সহজে ধরতে পারে আর দেখতেও পায়। এরপর দেখানো হয় 1999 সাল। একটা রাস্তা দিয়ে একটা ফ্যামিলি গাড়িতে করে যাচ্ছিল, যেখানে একটা বাচ্চা ও তার বাবা মা ছিল। বাচ্চাটির জন্মদিন থাকায় ওর বাবা মা তাকে একটি গিফট বক্স দেয়, আর গিফটটা দেখেই সে স্বাভাবিকভাবে অনেক খুশি হয়ে যায়। এরপর হঠাৎ করে রাস্তার লাইটগুলো বন্ধ হয়ে যায়, চারদিক অন্ধকার হয়ে যাওয়ায় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। গাড়িটা পুরোপুরি উল্টে যায়, আর সেখানে বাচ্চাটার খেলনাটাও ভেঙে যায়। বাচ্চাটার নাম ছিল জিয়া। জিয়ার নাম ধরে তার মা আস্তে আস্তে ডাকছিল। ডাক শুনেই জিয়ার জ্ঞান ফিরে আসে, আর দেখে তারা সবাই গাড়িতে উল্টো হয়ে আছে। তারপর সে দেখে দুজন লোক তাদের গাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে, আর তাদেরকে দেখে বাচ্চাটি স্বাভাবিকভাবেই সাহায্যের জন্য ডাকতে থাকে। জিয়া গাড়ির সিট বেল্ট খুলে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে, আর সে তখন দেখতে পায় যে তার বাবা মা তাকে বাঁচানোর জন্য গাড়ির ভেতরে নিচু হয়ে ঢুকছে। তাদেরকে ভূত মনে করে জিয়া চিৎকার করে ওঠে, আর সে তখন হঠাৎ করে চোখ খুলে দেখে সে বাড়িতেই আছে, আর তার বাবা মাও তার পাশেই কাজ করছে। এটা দেখে সে একটু স্বস্তি পায়, কিন্তু সে তার খেলনা গিফটটি ভাঙ্গা অবস্থায় পায়, এবং সে লক্ষ্য করে তার জামাটিতেও রক্ত লেগে আছে। এটা দেখে ওর একটু সন্দেহ হয়, আর এরা ওর আসল বাবা মা কিনা সেটা চেক করার জন্য সে তার মায়ের কাছে গিয়ে বলে যে মা, আমি বাদামের কুকিজ খাবো। তখন তার মা তার জন্য কুকিজ খুঁজতে থাকে। এদিকে জিয়া লুকিয়ে পাশে থাকা একটি কাঁচি হাতে নিয়ে নেয়। তার মা বলে কুকিজ তো নেই, হয়তো শেষ হয়ে গিয়েছে, কালকে আমি এনে দেব। এটা শুনে জিয়া কনফার্ম হয়ে যায় যে এটা তার মা নয়। এটা শুনে জিয়া বলে, তুমি তো ডক্টর, আর তোমার তো ভুল হওয়ার কথা নয়। আমার তো বাদামে অ্যালার্জি আছে, আমাদের বাড়িতে এটা থাকতেই পারে না। এই বলে সে তার মায়ের গায়ে ওই কাঁচিটা ঢুকিয়ে দেয়, আর বলে তুমি আমার মা হতেই পারো না। জিয়া তখন দৌড়ে তার ঘরে চলে যায়, আর ভয়ে সে তার রুমের দরজাটি লক করে দেয়। ঘরের কোনায় বসে থাকে। বাইরে ওই দুইজন বাবা মা তার রুমে ঢোকার জন্য দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এই ভয়ে সে আরো কুঁকড়ে যায়। তখনই সে লক্ষ্য করে তার সামনে একটি লোক লাল ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আয়ম? আর এটা বলে তার মুখের সামনে কিছু একটা জাদু করতে থাকে, আর বলে তুমি আয়ম নও। জিয়ার সামনে সেই লোকটি বসে বলে, আজকে তুমি যা দেখেছো তা সবকিছু ভুলে যাও। আর হঠাৎ করে সে লক্ষ্য করে সে আবারও তাদের অ্যাক্সিডেন্টের জায়গায় দাঁড়িয়ে, আর গাড়িতে কোনো লাশ নেই। জিয়া জানতে পারে তার বাবা মাকে পুলিশ খুঁজেই পায়নি। সে তার বাবা মাকে না পেয়ে অনেক বেশি কষ্ট পায় এবং কান্না করতে